হয়েছে নিউ টাউন এবং সেই খুনে কিন্তু এক রহস্যময় নাম উঠে এসছে। বাংলাদেশ সাংসদ খুনে আদৌ জড়িত কিনা শিলাস্তি, সেটা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাংলাদেশের সাংসদ খুন হয়েছে নিউ টাউন এবং সেই খুনে একাধিক রহস্য উঠে আসছে। এবার বাংলাদেশ সাংসদ খুনে আদৌ জড়িত কিনা শিলাস্তি রহমান, যার নাম উঠে এসছে ইতিমধ্যে, তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ। মডেল হওয়ার ইচ্ছে ছিল শিলাস্তির, যেমনটা জানা যাচ্ছে। আমরা সরাসরি চলে যাব নিউজ রুম থেকে। নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, যে নাম উঠেছে শিলাস্তি রহমান এবং খতিয়ে দেখা হচ্ছে যে তিনি আদৌ জড়িত আছেন কিনা এই খুনের ঘটনায়, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো? দেখো, শিলাস্তি রহমান সে পুরনো ঢাকার বাসিন্দা এবং তার ইচ্ছে ছিল মডেল হওয়ার, এবং সেই মডেলিংয়ের থ্রুতেই কার্যত এই আখতারুজ্জামানের সঙ্গে তার আলাপ হয়। আখতারুজ্জামান সে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং সে কিন্তু প্রায়শই বাংলাদেশে ফিরতো, তার দেশে ফিরতো, এবং ফিরলে সে কিন্তু এই শিলাস্তির সঙ্গে কিন্তু ঘোরাফেরা করতো এবং তখন থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে এবং বিভিন্ন মহলে যখন বড় পার্টি হতো তাকে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হতো এবং সেখানে প্রভাবশালী বিত্তশালীদের সঙ্গে আলাপ করা হতো, যেটা বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ অ্যাপারেন্টলি মনে করছে, যা এখনো অবধি জানা যাচ্ছে যে এই শিলাস্তিকে টোপ দিয়ে কিন্তু কার্যত কলকাতায় নিয়ে আসা হয়েছিল এবং নিউ টাউনের ওই ভাড়া ট্রিপ্লেক্স ফ্ল্যাটে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। 13 তারিখ খুন করা হয়, 15 তারিখ কিন্তু শিলাস্তি বেরিয়ে যায় কলকাতা থেকে এবং সে ঢাকা বিমানবন্দরে পৌঁছয়। সেখান থেকে সে চলে যায় তার বাড়িতে এবং বর্তমানে কিন্তু যেটা জানা গিয়েছে যে উত্তরাতে, বাংলাদেশে উত্তরাতে একটি বিলাসবহুল ফ্ল্যাটে সে কিন্তু সেখানে থাকে, সেখানেই তার বাড়ি। এবং বাংলাদেশ পুলিশ কিন্তু এই শিলাস্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এমনকি জানার চেষ্টা করা হচ্ছে শিলাস্তি কীভাবে যুক্ত। তবে প্রাথমিকভাবে জেরায় যে বিষয়গুলো উঠে এসছে, শিলাস্তি কিন্তু পুলিশকে জানিয়েছে যে সে কিন্তু এই খুনের ঘটনা সে সরাসরি দেখেও নি, জানেও না, কারণ ট্রিপ্লেক্স ফ্ল্যাট সে যে ফ্লোরে ছিল তার নিচের ফ্লোরে কিন্তু ঘটনা ঘটানো হয় এবং যখন ঘটনা ঘটানো হয় তারপরে যখন সে উপরের ফ্লোর থেকে নিচে নামে তখন কিন্তু তাকে সে দেখতে পায় যে ব্লিচিং পাউডার ছড়ানো চারপাশে। সে যখন জিজ্ঞেস করে যে ব্লিচিং পাউডার কেন ছড়ানো, তখন তাকে বলা হয় যে সেখানে উপস্থিত যে 4-5 জন ছিল তাদের মধ্যে একজন বমি করেছে এবং তার যে উৎকট গন্ধ সেটাকে ঢাকতে কিন্তু এই ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। তবে সেই বিষয়টাকে কতটা সত্যি বা শিলাস্তির এই স্টেটমেন্ট কতটা সত্যি সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ঢাকাতে তাকে কিন্তু আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে বাংলাদেশ পুলিশ কিন্তু জানার চেষ্টা করছে বা ঢাকা পুলিশ জানার চেষ্টা করছে যে এই শিলাস্তি কীভাবে যুক্ত, সরাসরি যুক্ত কিনা, এবং যেহেতু ব্যাগ নিয়ে যাওয়াতে বা যে ট্রলি ব্যাগগুলো নিয়ে বেরোনো হয়েছিল, 2টো ট্রলি ব্যাগ, তা কিন্তু দেখেছিল শিলাস্তি, স্বাভাবিকভাবে সাক্ষী তাকে করা হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। সঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ঘটনা, এই ঘটনায় সামনে এসছে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় সামনে এসছে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক রহস্য সামনে আসছে বাংলাদেশের এই সাংসদ খুনের ঘটনায়। এবার নাম উঠে এসছে এক রহস্যময়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শিলাস্তি রহমান। সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলিতে দেহাংশ লোপাট যখন হচ্ছিল, সেই ফুটেজ সামনে এসছে, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। সেই ফুটেজ আপনারা দেখলেন। আমরা আবারও চলে যাব নিউজ রুমে, যেখানে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী রয়েছে। সঞ্জনা, আবারও জানতে চাইবো যে কিভাবে জড়িত হলো এই শিলাস্তি রহমানের নাম, কিভাবে সামনে এলো? দেখো, তোমাকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আখতারুজ্জামানের সঙ্গে বা এই ঘটনার যে মূল চক্রী আখতারুজ্জামান, যে কিনা হায়ার করেছিল বেশ কয়েকজন সুপারি কিলারকে এবং সেই সুপারি কিলারদের সঙ্গে এই শিলাস্তিকেও কিন্তু সে সঙ্গে নিয়ে এসেছিল কলকাতায়, এবং শিলাস্তি ঘটনার পরে সেখান থেকে বেরিয়ে কিন্তু একটি এয়ারপোর্টের একটি হোটেলে ছিল। তারপর সেখান থেকে তারা 15 তারিখে ঢাকাগামী একটি বিমান ধরে। তবে সেখানে পৌঁছে যেতে দেখা গিয়েছে যে শিলাস্তি কিন্তু তারপর তার নিজের বাড়িতে চলে যায়। তবে এই ঘটনায় যে সাংসদের দেহর অংশ তা কিন্তু সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি। যে ক্যাব চালককে গ্রেফতার করা হয় তার দেওয়া তথ্য সূত্র মারফত এবং সিআইডি যাকে গ্রেফতার করে
তাই সেই তাকে কিন্তু প্রাথমিকভাবে জেরায় কার্যত যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে তার থেকে কিন্তু গতকাল রাতে পোলেরহাট থেকে কিছু দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং যে উবের চালক ছিল বা বাংলাদেশ পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে, কারণ বাংলাদেশ পুলিশ কিন্তু ইতিমধ্যেই সিআইডির সঙ্গে প্রত্যেক মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে তারা যোগাযোগ রাখছে। শুধুমাত্র বাংলাদেশ পুলিশ নয়, ইন্টারপোল, সেন্ট্রাল আইবি এছাড়া প্রত্যেকে কিন্তু এই ঘটনা তদন্ত করছে। সেক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য বিষয়, সেখান থেকে বিভিন্ন স্টেটমেন্ট অনুযায়ী যেটা জানা যায় যে একদম কুচি কুচি করা হয়েছিল তার বডি এবং প্রথমে স্কিন ছাড়ানো হয়, তারপর ফ্লেশ এবং বোনকে আলাদা করা হয়, এরপরে কিন্তু কুচি কুচি করা হয় এবং তারপরে কিন্তু হলুদ মাখানো হয়েছিল যা কিনা ফ্রিজে রাখা ছিল কুচি কুচি করার পর, এবং সেগুলো প্লাস্টিকের প্যাকেটে করে একে একে ট্রলিতে সাজিয়ে দুটো ট্রলি নিয়ে বেরিয়ে যাওয়া হয়। কিন্তু ঠিক এই দুটো ট্রলি নিয়ে তারা কোথায় কোথায় গিয়েছে বা এগুলো কোথায় কোথায় ফেলা হয়েছে, আদৌ ফেলা হয়েছে নাকি অন্য কোনো কিছু করা হয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেগুলো কিন্তু ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে, একদিকে যেরকম রাজ্য পুলিশের সিআইডি, অন্যদিকে তেমনই কিন্তু বাংলাদেশ পুলিশ। পারমিতা, সঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে ঘটনা সামনে নিয়ে এসেছি, যে নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা, এবং যেখানে দেখা যাচ্ছে সাংসদকে খুনের পর ছাড়ানো হয় তার চামড়া, টুকরো করে কিমা করা হয়, তাতে নুন, হলুদ, লঙ্কা মাখানো হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মনোবিদ সুবর্ণা সেন। আপনাকে আর+ নিউজের স্বাগত। এবং এই যে একটা নৃশংসতার ছবি, সাংসদকে খুন করা হয়েছে, তার চামড়া ছাড়ানো হয়েছে, টুকরো করে কিমা করা হয়েছে, নৃশংসতা কিভাবে এলো? হ্যাঁ, মানে প্রথমেই হচ্ছে মানে স্বাগত জানানোটা, মানে আজকের স্বাগতটা সত্যি খুব খারাপ। কারণ যে ইস্যুটা, সেটা ভাবলে মানে আমরা মনোবিজ্ঞানী হই যেই হয় না কেন, মানুষ তো এন্ড অফ ডে বা শুরুতে আমরা সবাই মানুষ, মানে শিউরে উঠতে হয়। এই নৃশংসতার কথা ভাবলে সত্যি সত্যি শিউরে উঠতে হয়। এবং তার সাথে সাথে এইটা বোঝা যায় এখন যে আমাদের ভেতরকার ইন্টারনাল ফ্রাস্ট্রেশনটা কোন জায়গায় পৌঁছেছে। যে ইন্টারনাল অ্যাগ্রেশনটা একটা সময় থাকতো, মানুষের একটা ইন্টারনাল অ্যাগ্রেশন থাকতো, সেটা কোনো ভাবে বেরোতো। আমরা বলতাম হিট অফ দ্য মোমেন্টে অনেক ভুলভাল কাজ মানুষ করে, কিন্তু এইটা যেটা, এটা তো হিট অফ দ্য মোমেন্টের বিষয় নয়, এটা তো সুন্দর পরিকল্পনা করে। যে তার মানে হচ্ছে যিনি করিয়েছেন তার ভিতরে ইন্টারনালি অ্যাগ্রেশনটা এতটা অ্যাকিউমুলেটেড ছিল, তার অ্যাগ্রেশন এবং ফ্রাস্ট্রেশন পুরোটা মিলে এমন একটা জায়গায় পৌঁছেছে যে তার নিজের উপর কোনো রকম ইম্পালসের উপর কোনো রকম কন্ট্রোল ছিল না। তিনি যখন এটা প্ল্যান করেছেন এবং কাউকে নিযুক্ত করেছেন এবং করিয়েছেন, মানে টোটাল প্রসেসটা, এটাতে মানে তার কোনো কন্ট্রোল ছিল না। আমরা এটাকে মানে জেনারেলি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার বলে থাকি, কিন্তু সেটা মেজর কারণ হচ্ছে নিজের অ্যাগ্রেশন, নিজের ফ্রাস্ট্রেশন, এর পুরোটার কোনোটারই কোনো রকম নিয়ন্ত্রণ নিজের কাছে নেই। এবং ডেফিনেটলি এনাদের মানে সিরিয়াসলি সিনসিয়ারলি থেরাপি দরকার, এবং 1-2 দিনের কাউন্সেলিং নয়, এদের একটা অনগোয়িং থেরাপি দরকার, নয়তো এটা প্যাথোলজিক্যাল জায়গায় পৌঁছে যেতে পারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মনোবিদ সুবর্ণা সেনের সঙ্গে, এবং তিনি তার বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন যে এরকম একটা নৃশংস খুন, বাংলাদেশের সাংসদকে খুনের পর ছাড়ানো হয়েছে, তার চামড়া টুকরো করে কিমা করা হয়েছে, হলুদের গুঁড়ো তার সঙ্গে মাখিয়ে প্যাকেটে করে রাখা হয় ফ্রিজে। আনারুল আজিম খুনে মিলছে নৃশংসতার ছবি, একের পর এক নাম উঠে আসছে এই খুনের ঘটনায়। আমরা সরাসরি আবারও চলে যাব নিউজ রুমে, যেখানে আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, একদমই দেখো, যে নৃশংসতার কার্যত চিত্র উঠে এসেছে, সেক্ষেত্রে বলে রাখা ভালো যে এই সাংসদ সেও কিন্তু সমানভাবে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন। এর আগে দেখা গিয়েছে যে তিনি ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপির কিন্তু তিনি রাজনৈতিক একজন সক্রিয় সদস্য ছিলেন, নেতা ছিলেন, এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক পাচার, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে গরু পাচার, সোনা পাচারের মতো কিন্তু অভিযোগ রয়েছে, এমনকি ইন্টারপোলের কাছেও কিন্তু সেই অভিযোগ ছিল। এবং যেটা উল্লেখযোগ্য বিষয়, পরবর্তীকালে তিনি কিন্তু আওয়ামী লীগ জয়েন করেন এবং ঝিনাইদহ 4 নম্বর থেকে তিনি কিন্তু সাংসদ হন, এবং তারপরে কিন্তু একটা রাজনৈতিক চাপানোতো সৃষ্টি হয়েছিল। এবং মনে করা হচ্ছে, যেটা বাংলাদেশ সরকার মনে করছে বা বাংলাদেশ পুলিশ থেকে জানতে পারা যাচ্ছে, যে এটা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকারী হয়েছেন ওই সাংসদ। তো সেক্ষেত্রে এই ঘটনার নেপথ্যের কারণ কি? কারণ যে আখতারুজ্জামান, যে মূল চক্রীকে গ্রেফতার করা হয়েছে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, সে বাংলাদেশের আদি বাসিন্দা, কিন্তু তার সঙ্গে কি এমন যোগাযোগ ছিল যে যার কারণে এই ধরনের একটা নৃশংসতার পরিচয় দিতে হলো, সেটা কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে বড় কোনো চক্র বা বড় কোনো মাথা কাজ করছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে।
একেবারেই সঞ্চনা, নিশ্চয়ই এই ঘটনার আরো তথ্য আমাদের সামনে অবশ্যই উঠে আসবে যে কি কি কারণে খুন করা হয়েছে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, সমস্তটাই কিন্তু সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ সঞ্চনা। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সঞ্চনা লাহিড়ী ছিল আমাদের সঙ্গে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে একজনকে। ধৃতের নাম জিহাদ হাওলাদার, পেশায় কসাই তিনি। জিহাদ বাংলাদেশের খুলনার বাসিন্দা। খুনের 2 মাস আগে জিহাদকে মুম্বাই থেকে আনা হয়েছে কলকাতায়। নিউ টাউন থেকে বাংলাদেশের সাংসদের দেহ মিলেছে দক্ষিণ 24 পরগনার পোলের হাটে। জিরানগাছা খালে মেলে সাংসদের দেহাংশ। আজ ঘটনাস্থলে যাবে ডিজাস্টার টিম। এই খুনের ঘটনায় যে নাম উঠে এসছে এক রহস্যময়ীর যোগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার শিলাস্তি রহমান, আখতারুজ্জামান শহীনের বান্ধবী শিলাস্তি। হানি ট্র্যাপের যোগ থাকতে পারে সন্দেহ করছে তদন্তকারীরা। ইতিমধ্যে তদন্ত চলছে।